দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে সোমবার মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেটে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবেই নেদারল্যান্ডস সিরিজকে বিবেচনা করছে বাংলাদেশ দল। সিলেটে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে লিটন বাহিনী, আর দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা বজায় রেখে সিরিজ নিশ্চিত করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। 2012 সালে নেদারল্যান্ডস সফরে 2 ম্যাচের টি-20 সিরিজে একটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ দল। এরপর এখন পর্যন্ত 4 বারের দেখায় সবগুলোতেই জয় রয়েছে টাইগারদের। জুলাই রেভলিউশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে বাংলাদেশ আনসার এবং ভিডিপি। রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। আসন্ন এসএ গেমসের আগে আরও কয়েকটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আয়োজনের কথা জানায় ফেন্সিং সভাপতি। সেই সঙ্গে এসএ গেমসে স্বর্ণপদক জিতলেও প্রত্যেক খেলোয়াড়কে 2 লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই সভাপতি। এবারের আসরে ইপি, সেবার ও ফয়েল এই 3টি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে 175 জন ফেন্সার অংশ নেন। বলা হয়ে থাকে রণক্ষেত্রে তলোয়ার নিয়ে লড়াইয়ের সংস্কৃতি থেকে ফেন্সিং খেলার উৎপত্তি। ফেন্সিংকে বলা হয় এই তলোয়ার যুদ্ধের নিরাপদ সংস্করণ। ব্যয়বহুল এবং এদেশে খুব একটা পরিচিত না হওয়ায় অভিভাবকরা খুব একটা আগ্রহ দেখান না এই খেলায়। তারপরও 2019-এর এসএ গেমসে ফাতেমা মুজিবের হাত ধরে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। সরকার প্রদত্ত বাজেট খুবই সামান্য, তাই পর্যাপ্ত স্পন্সর পেলে সাফল্যের মাত্রাও আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুদ্ধের কথা ভাবতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক ঝাঁক সৈন্যের তরবারি নিয়ে যুদ্ধের দৃশ্য। প্রাগৈতিহাসিক কালে এমন হলেও এখন যুগ পাল্টে গেছে। যুদ্ধক্ষেত্রে এসেছে আধুনিকতা। এখন রণক্ষেত্রে নয় বরং সুসজ্জিত মঞ্চে ফেন্সিং খেলা হিসাবে এই তরবারি যুদ্ধ জনপ্রিয় হয়ে উঠেছে। ফেন্সিং পৃথিবীর অন্যতম প্রাচীন একটি খেলা হলেও বাংলাদেশে এর যাত্রা শুরু 2007 সালে। তবে 2019 সালের এসএ গেমসে ফেন্সার ফাতেমা মুজিবের স্বর্ণপদক অর্জনের মধ্য দিয়ে এই খেলা নতুন করে আলোচনায় আসে। এশিয়ান চ্যাম্পিয়ন হতে পারবো না, সো আমার যে রিসোর্সেস, যেসব খেলোয়াড়দের মান, এটা একটাই পসিবল যে আমরা টার্গেটটা করি সাউথ এশিয়ান প্রথমে, স্টেপ বাই স্টেপ। ইটস ইন্ডিভিজুয়াল গেম, ইউ নো দ্যাট। ইন্ডিভিজুয়াল স্কেলে খেলা, এটার আমাদের অনেক সুযোগ আছে। ইন্ডিয়া যদি পড়তে পারে, আমরা কেন পারবো না? এখন আমরা আত্মবিশ্বাসী অনেক। আমরা নেপাল বা অন্যান্য শ্রীলঙ্কা বা অন্যান্য যারা এই খেলা খেলছে, আদার দেন ইন্ডিয়া, পাকিস্তান, আই থিংক উই আর মাচ বেটার পজিশন নাও। বাংলাদেশে ফেন্সাররা 2010 সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে তরবারি বাজিমাত দেখিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো 2019 সালে এসএ গেমসে অংশ নিয়ে বাংলাদেশের ফেন্সারদের অর্জন একটি স্বর্ণ, 3টি রৌপ্য ও 7টি ব্রোঞ্জ পদক, যা নিঃসন্দেহে একটি বড় অর্জন। একটা অভিজাত গেম, একটু এক্সপেন্সিভ। আমরা যদি একটু সাপোর্ট দিতে পারি, ফিনান্সিয়াল সাপোর্ট অফকোর্স, লাইক দেয়ার রেসেস অ্যান্ড দ্য ব্লেডস, তাহলে পরে আমি মনে করি এটা যথেষ্ট পপুলার হবে। আমরা সবগুলি ডিস্ট্রিক্ট কাভার নাও যদি করতে পারি, আমরা বিভিন্ন ডিভিশনে গিয়ে উইল গো ফর ট্যালেন্ট হান্ট। মেধাটাকে আমরা প্রমোট করতে চাই। সৌদি আরবে একটা টুর্নামেন্টে যাচ্ছে আমাদের ফেন্সাররা খেলতে। তার জন্য আমরা সাউথ আফ্রিকা থেকে এবং ইরান থেকে কোচের ব্যবস্থা করেছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এফআই থেকে একজন কোচকে পাচ্ছি। 2026 সালের 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পাকিস্তানের 3টি শহর লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে শুরু হবে সাউথ এশিয়ান গেমসের আসর। এবারও ফেন্সিংয়ে স্বর্ণ জয়ের পাশাপাশি পদক জয়ের আশা করছেন খেলোয়াড় ও কোচরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শনিবার মুন্সিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইউথ ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলা। 8টি জোনের 64 জেলা দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। বাছাই পর্ব শেষে নকআউট রাউন্ডের মাধ্যমে নভেম্বরে হবে গ্র্যান্ড ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাংস্কৃতিক পরিবেশন এবং অফিসিয়াল লোগো উন্মোচন করা হয় স্টেডিয়ামে। আসরের মোট 112টি ম্যাচ আয়োজিত হবে জেলার এই স্টেডিয়ামে।
ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে লিভারপুল এবং আর্সেনাল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায় লিভারপুলের মাঠে অ্যানফিল্ডে। এই ম্যাচ ঘিরে জমতে শুরু করেছে উত্তাপ, কারণ দুই দলই টানা 2 ম্যাচ জিতে এবারের মৌসুম শুরু করেছে। আর্সেনাল গত 3 মৌসুমে দারুণ খেললেও 3বারই দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এছাড়া অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে 1 যুগের বেশি সময় ধরে জয় পাননি গানাররা। এদিকে লিভারপুল এবার রেকর্ড পরিমাণ অর্থ ঢেলে দলটাকে সাজিয়েছে নিজেদের মতো করে। সবশেষ 5 বারের দেখায় 3 জয় আছে অল রেডদের, আর 2টি রয়েছে ড্র। সন্ধ্যা 7টায় আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এদিকে লা লিগায় রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ রায়া ভালকানোর বিপক্ষে ম্যাচ শুরু হবে রাত 1:30টায়। হ্যান্সি ফ্লিকের হাত ধরে গত মৌসুম থেকে দুর্দান্ত ছন্দে ফিরেছে বার্সেলোনা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রথম 2 ম্যাচে জয় পেয়ে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে এই মুহূর্তে অবস্থান করছে কাতালানরা। অন্যদিকে প্রতিপক্ষ ভায়াকানো রয়েছে টেবিলের 11 নম্বরে। তাই ইয়ামাল রাফিনহাদের লক্ষ্য টানা 3য় জয় তুলে নেয়। ভায়াকানোর বিপক্ষে সবশেষ 5 বারের দেখায় 3 জয় ও 1 হার রয়েছে বার্সেলোনার। তরুণদের মাঠমুখী করতে মিরপুরে শুরু হয়েছে উদয়ন ব্রাদার্স ক্লাব মিনি বার ফুটবল টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নিচ্ছে 32টি দল। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উদয়ন ব্রাদার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্য কর্মকর্তারা। তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূর রাখতেই এমন আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে হবিগঞ্জে জুলাই স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের আধুনিক স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ফুটবলের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। এতে জেলার 9টি উপজেলা এবং হবিগঞ্জ পৌরসভা সহ 10টি দল অংশগ্রহণ করেছে। প্রথম দিনে চুনারুঘাট উপজেলার মুখোমুখি হয় বানিয়াচং উপজেলা। আগামী 10 সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্টের ফাইনাল। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।